দেখেন তো কোন ড্রেস চলে এসেছে আপনাদের সবার পছন্দের। এই ড্রেস এত মাস পর রিস্টক করে দিতে পেরেছি অনেক অল্প প্রাইস। ওয়াও, বলেন কি সুন্দর একটা ড্রেস। ওয়াও, নিচের ঝুলগুলো জাস্ট কাজ দেখাতে গিয়ে আপনাদের কি দেখানোর জন্য বলেন তো। আমার তো মনে হচ্ছে আজকে ক্যামেরা লাগে একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিয়ে। সাদাটা একদম পুরো পরীর মতো লাগছে না? অনেক সুন্দর। কিন্তু এটার আজকে সাদাটা বেশি সুন্দর নাকি এই পেঁয়াজ কালারটা বেশি সুন্দর? কমেন্ট থেকে একটা আপুকে আজকে আমরা ড্রেস গিফট করব। হ্যাঁ, সো কমেন্ট করতে ভুলবেন না আপনার কোন কালার পছন্দ হলো। লাকি একটা উইনার যার কমেন্ট আমরা নিব, সে আমার তরফ থেকে আমাদের যে কোনো একটা ড্রেস গিফট। সুন্দর একটা চিননের দুপাট্টা পাচ্ছি, যেটা খুব সুন্দর শাইনি, ভিতরে একটা নিজস্ব বুনন আছে। আর এটার ভিতরে এরকম ছোট ছোট চারকোনা একটা স্টোনের মতোই একটা জিনিস বসানো থাকে। এই ওড়নাটার মজার ব্যাপার হচ্ছে আপু এটা অনেক পাতলা, আবার গায়ে দিলে মানে শিফন ওড়না কি হয় পুরো মানে গা দেখা যায়, এটাই সেটা কিন্তু দেখা যায় না। যেটার বডি আছে 46, লম্বা হচ্ছে 44, মানে কামিজের লেন্থ হচ্ছে 44। বাট আপু এখানে তো এগুলো ঝুল আছে, এগুলো নিয়ে লেন্থ ধরেন আপনার এটা আনুমানিক এই ঝুলগুলা সহ 48 কি 50-এর কাছাকাছি এই ঝুলগুলা পর্যন্ত যায়। কোনো আপু যদি এটাকে শর্ট করতে চান, আমরা দেখেন এখানে একটা ঢেউয়ের মতো করে ডিজাইন করে দিচ্ছি। আপনি জাস্ট এটাকে কাটিং করে এই কাপড়টাকে একদম উপরে উঠিয়ে নেবেন। আমাকে বলেন, হ্যাঁ এই পায়ের কাজ আমি আপনাদেরকে কিভাবে বোঝাবো যে এখানে কি সুন্দর করে কাজ করা। দেখেন মন ভরে যাবে ড্রেসটা হাতে পেয়ে, এবং এই প্রাইসে পেয়ে তো আরো খুশি হয়ে যাবেন। আচ্ছা আমি নিচের দিকটা দেখিয়ে দিই আপু। এখানে এরকম আপনার কাটচুপির এক একটা পাইপ বাঁধাই করা, এখানে একটা ঢেউয়ের মতো ডিজাইন দিয়ে কেউ যদি চান এটাকে কাটিং করে উপরে জয়েন্ট দিয়ে আবার লাগিয়ে নিয়ে যদি শর্ট করতে চান। আর পুরো ড্রেসে সেটা আছে। আর এটা খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই আপু, এগুলো ঝুল, হ্যাঁ দুই একটা আপু ছিঁড়া থাকতে পারে, আর এগুলো খুব যত্ন করে পরবেন। হ্যাঁ যেমন দেখেন আপু এখানের একটা এই যে নাই, এটা থাকবে আপু, মানে এটা ছিঁড়ে গেছে। এইগুলো সমস্যা যদি হয় আপনি ভুললেও এটা নিবেন না, বিকজ এই ড্রেসটা আপনি যখন প্যাকেট থেকে বের করবেন তখন আপনার কিছু মানে এক দুইটা পড়বে, এটা স্বাভাবিক। সে আপু ম্যাটেরিয়াল কি পাচ্ছি, এটা আপু আপনাদের শিমার ক্রেপ। হ্যাঁ অনেকদিন পর একটা ড্রেস একটু শিমার ক্রেপে পাচ্ছেন। আমাদের এই ফ্যাব্রিকটা এখন আর আসবে না আপু, যেহেতু এটা ইন্ডিয়ান কাপড়, যেহেতু এগুলো আমাদের আনা এখন বন্ধ আছে, সো এগুলো স্বাভাবিক, এগুলো আগের, এই জন্য এই ড্রেসটা পাচ্ছেন। বাট শিমার ক্রেপে আপনারা ড্রেস পাবেন না। এটা কিরকম, এটা দেখে মনে হয় ইনার লাগবে, বাট আসলে আমি কিন্তু কোনো ইনার পরিনি। নাম্বার ওয়ান, দেখে মনে হয় লাগবে বিকজ এটা পাতলার মতো। আচ্ছা এটা কিন্তু কোনো সিল্ক না, সুতি কাপড় না। ক্রেপ মানে কি, ক্রেপ মানে পুরো ড্রেসেই দেখেন একটা কুচকানো ধরনের টেক্সচার থাকবে। হ্যাঁ এটা কিন্তু ধরতে এরকম ক্রেপি ক্রেপি, ক্রেপ বাংলা হচ্ছে মানে একটু কুচকানো, ফ্যাব্রিকটা এরকম। এতে যদি কারো সমস্যা হয় সে নিবেন না, অথবা আমাদের উত্তরা চট্টগ্রামের শোরুমে আছে, দেখে শুনে বুঝে। সুন্দর গলার যে কাজটা করা আছে খেয়াল করে দেখেন আপু, এখানে গলার কাজে আপনাদের চেইন স্টোন ব্যবহার করা হয়েছে, যেটা কিন্তু নর্মালি আমাদের কারচুপি ড্রেসে আপনারা পান না। হ্যাঁ এই যে ভিতরের লাইনটা বসানো হয়েছে, এটা কিন্তু কোনো গ্লু দিয়ে স্টোন না বসিয়ে পুরো চেইনের যে স্টোন থাকে যেটা সেলাই করে বসাতে হয় সেটা বসানো। আর ভিতরে মিররের বাইরগুলো আপনার কারচুপি দিয়ে আউটলাইন করা, পাতাগুলোও কারচুপি দিয়ে আউটলাইন গ্লু দিয়ে এরকম মিরর বসানো আছে। কারো ছোট বেবি থাকলে আমি বলবো অ্যাভয়েড করতে, বাট যেহেতু মিরর আছে এটা গ্লু, পুরোটাতে স্টোনিং সেটা করা আছে। এবং এই ওড়নাটার কিন্তু নিজস্ব একটা পাতা পাতা বুনন থাকে, এবং এটা কিন্তু গায়ে মিলে অত বেশি পাতলা না। হ্যাঁ যে আছে না একদম গা দেখা যায়, একদম শিফন বলতে আমরা কি বুঝি যে একদম পাতলা, বাট এই চিননের ওড়নাটা কি হয় আপু শিফনের মতো পাতলা না। কতগুলো আপু এটা নিতে পারবেন। এটার বডি মেক করা আছে 46, লম্বা আছে 44। একটু মনোযোগ দিয়ে শুনবেন আপু, এটার ফ্যাব্রিকটা কিন্তু ইন্ডিয়ান শিমার ক্রেপ। যেহেতু এই ড্রেসটা আমার আগে বানানো, আমি আপনাদেরকে এই ড্রেস রিপিট করে দিতে পারবো না এই কাপড়ের জন্য। হ্যাঁ কারণ আমরা এখন ইন্ডিয়া থেকে আর কাপড় এগুলো ইম্পোর্ট করছি না। শিমার ক্রেপের মধ্যে আপু এই ড্রেস কিন্তু রিপিট রিস্টক কিছু আসবে না। শিমার ক্রেপ ফ্যাব্রিকটা কেমন আমি একটু বলে দিই। এটা দেখে মনে হয় পাতলা, দেখেন আমি যেমন হোয়াইট মানে এটা একটু ক্রিম কালার পরেছি আপু, আমি নিচে কোনো ইনার পরিনি। এখন আপনি ইনার পড়তে চাইলে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি পড়তে পারেন। ইনার লাগবে কি লাগবে না এই ধরনের কালারে এই কোশ্চেনটা করাই ভুল, এটা সেন্সিটিভ কালার। আপনি মনে যদি করেন যে না আমি ইনার পরবো পরেন, হ্যাঁ বাট মানে পরাটা বাধ্যতামূলক না। এটাই মানে কিন্তু কুচকানো পুরো জিনিসটা কিন্তু একটা মানে ক্রেপি ক্রেপি টেক্সচার থাকে। যারা বুঝে গলার ডিজাইনটা দেখি, এটার গলায় আপু খেয়াল করেন এখানে চেইনের স্টোন দেয়া, যেটা আপনারা আমাদের কোনো ড্রেসে কিন্তু এই যে চেইন স্টোনের লাইনটা পান না, বিকজ এটা কিন্তু সেলাই করে বসাতে হয় এবং এটা অনেক টেকসই। হ্যাঁ সো পুরো নেকটা কিন্তু আপু সিম্পল হতে পারে, বাট অনেক এলিগেন্ট ওয়েতে করা আছে। আর স্লিভসে আপু গ্লু সেটআপে এমনি আপনার গ্লু দিয়ে মিরর আর স্টোন নিতে। হ্যাঁ যে ড্রেসের নিচে অপরূপ সুন্দর কাজ করা আছে, নিচের কাজ দেখে আর কিছু মনে হয় না দেখার প্রয়োজন হবে।
এই প্রাইসে এই জিনিস অসম্ভব ব্যাপার। হ্যাঁ, এবং আমি আরেকটা কথা বলি, যেহেতু এটা হোয়াইট কালার আপু, হোয়াইট কালারে কিন্তু এই যে দেখেন এই কাজগুলো করার একটা ব্লু মার্ক থাকে, এটা কিন্তু থাকবে, এতে আপনার সমস্যা হলে নিবেন না। দেন আসেন এই ঝুলগুলো কিন্তু একটা দুইটা ছিঁড়া থাকতে পারে, এটাও যদি আপনার সমস্যা হয় এগুলো ড্রেস আপনি নিবেন না। এগুলো যাদের বুঝ আছে যে না এতগুলো লেয়ারের মধ্যে দুই একটা একটু ছেঁড়া থাকতে পারে, ছেঁড়া বলতে কি ধরেন এগুলো সুতার জিনিস তো আপু, একটা সেন্সিটিভ, একটু জোরে টান লাগলে কিন্তু একটু ছিঁড়ে যাবে, তো এরকম এক দুইটা একটু থাকতে পারে। যদি কারো প্রবলেম হয় সেটা আমরা ওড়না পাচ্ছি চিননের মাঝে, ড্রেসের ফ্যাব্রিক হচ্ছে ইন্ডিয়ান শিমার ক্রেপ, যেটা আপনারা এখন আর পরবর্তীতে আমাদের কাছে এই ড্রেসটা আমি রিপিটও দিতে পারবো না, কিছু দিতে পারবো না, যারা নিবেন তারাই পাবেন। বিকজ আপু আমাদের এই ফ্যাব্রিক গুলো এখন ইন্ডিয়া থেকে আমাদের আনা বন্ধ আছে, আমরা আপাতত কিছু ইম্পোর্ট করছি না ওখান থেকে। সো এই জন্য এটা যে ভাগে পাবেন সে জিতছেন, মানে এই প্রাইজে। হ্যাঁ, কাপড়ের জন্য জিতবেন না, প্রাইজের জন্য জিতবেন। সো এটার বডি আছে 46 ইঞ্চেস বানানো, লম্বায় আছে 44, বাট এগুলো ঝুল টুল নিয়ে লম্বা কিন্তু আরো লেন্থ হয়ে যায়। হ্যাঁ, এগুলো চাইলে আপনি একটু কাটিং করে উপরে উঠিয়ে নিন এমব্রয়ডারি মানে সেলাই দিয়ে। আমার নাম করে আপনাকে যেখান থেকে কেউ যদি কোনো মেসেজ দেয় কিছু দেয় এবং আপনি যদি কারোর সাথে বিকাশে লেনদেন করেন, সেটার দায়ভার সম্পূর্ণ আপনার, সেটার কোনো দায়ভার আমার না, কারণ আমরা অরিজিনাল পেজ 1 টাকা বিকাশ নেই না, আমরা সম্পূর্ণ বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি। তারপরে হ্যাঁ, অনেকে দেখবেন যে সাথে সাথে ড্রেস পেয়ে গিয়েছে, তখন দেখবেন কাস্টমাররা আস্ক করে আপনিও তো আগে ড্রেস পেলেন কিভাবে, আমিও তো অর্ডার করেছি। কাস্টমারদের তাদের একটা রিপ্লাই থেকে যে আমি তো ওয়েবসাইটে অর্ডার করেছি। হ্যাঁ, সো ওয়েবসাইট অনেক ফাস্ট, শিখে নিবেন। আর এই ধরনের গুলো তো আপনি যান না বাইরে, মেলা টাকা দিয়ে কিনতে হবে। হ্যাঁ, কারণ এইরকম একটা ফ্রিল করা গলার ঝুলি ধরেন 4000-5000 টাকা দিয়ে আমরা সেল করি, আবার আমরা যেটা আমাদের প্রোডাকশন হাউস থেকে বানিয়ে দিই সেটাই, এই ঝুলটাই শুধু আপনাদের জন্য 1600 টাকায় সেল হয়, তাই না? আনানু এই কাজ সহ পুরো সেট আপনি 1690 পাচ্ছেন, ওয়ারেস শুধু এই গলার এই ঝুলটাই আমরা 1690 টাকায় বানিয়ে দিই। আর যেগুলো আমি আরেকটা সেল করি ওগুলো তো 4500-3500 টাকা, আপনারা জানেন, শুধু ঝুল, ওগুলো কোনো ড্রেসও না। সো আপনি পুরো সেট 1690 টাকা ধরে দিয়ে দিলাম আপু। এটা শুধু এই ড্রেস আর আসবে না বিধায়, বা দ্যাটস ওয়াই। হ্যাঁ, এটা কখনোই এই প্রাইসের না। থাকে না প্রোডাকশন হাউস থেকে কিছু জিনিস দিয়ে দেয় যে আপু যেহেতু এটা আমরা বানাতেও পারবো না, আসবেও না, সো আপনি এটা ছেড়ে দেন, মানে পেজে আপুদেরকে খুশি করার জন্য। সো এটা বলতে পারেন যে খুশি হয়ে যাবার মতো একটা ড্রেস, যারা ভাগে পেয়েছে